বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা, সালাতের নৈতিক শিক্ষা। সালাত, নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর সাথে নৈতিকতা বিষয়টি বিশেষভাবে জড়িত। ইসলামী বিধান অনুযায়ী নামাজ আদায় করলে একে তো আল্লাহর আইন পালন করা হয়, অপরদিকে বান্দার পার্থিব জীবনেও নৈতিকতার উন্নতি ঘটে। আর কোনো মানুষের নৈতিকতার উন্নতি ঘটলে দুনিয়াতে যেমনই পাবে সম্মান মর্যাদা, তেমনি পরকালেও পাবে সুখ শান্তি। নিচে নামাজের কতিপয় নিয়ম বর্ণনা করা হলো। এটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। নামাজ আদায়কারীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র থাকতে হয়। সকালে ঘুম থেকে উঠে একজন মুমিন যখন নামাজ আদায় করবে, তখন তাকে অবশ্যই উযু করতে হয়। আর নামাজের পূর্ব শর্ত সমূহের একটি হলো পবিত্রতা অর্জন করা, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র হও তবে পবিত্রতা অর্জন করো। সূরা আল মাইদা আয়াত হলো 6। নামাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে নির্দেশ দিয়েছেন। যথানিয়মে দাঁত পরিষ্কার করলে মুখে দুর্গন্ধ থাকে না, রোগের আশঙ্কা থেকে নিরাপদ থাকা যায়। তিনি বললেন যে আমার উম্মতের উপর কষ্টকর না হলে আমি তাদের প্রতি নামাজে মিসওয়াক করার নির্দেশ দিতাম। ইবনে মাজাহ। নামাজ আদায় করতে হলে দৈনিক 5 বার উযু করতে হয়, যা শরীরের গুরুত্বপূর্ণ কতিপয় অঙ্গকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে। এটা নাক, মুখ, চোখ, দাঁত, পোশাক পরিষ্কার রাখার অতুলনীয় কৌশল বটে। যদি মুসল্লির শরীর, জামা কাপড় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে অন্য মুসল্লির কষ্ট হয় না, বরং সুন্দর এবং সুস্থ মন নিয়ে একে অপরের সাথে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পরিষ্কার পরিচ্ছন্নতার এই শিক্ষা নামাজ থেকেই পাওয়া যায়। এই শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমার দলে বিভক্ত হয়ে প্রত্যেক দল পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনে সালাতের ভূমিকা বিষয়ক একটি অনুচ্ছেদ তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। এরপরে হলো সময়ানুবর্তিতা। নামাজ সময়ানুবর্তিতা ও সময়নিষ্ঠা শিক্ষা দেয়। একজন মুমিন ব্যক্তিকে দৈনিক 5 বার নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হয়। এতে সে সময়ের প্রতি সচেতন হয়। একটি নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ অনুষ্ঠিত হয়। কোনো ব্যক্তি সময় মতো জামাতে নামাজ আদায় করতে না পারলে সে জামাতের সওয়াব হতে বঞ্চিত হবে। কিছু সময় পরেই নামাজ আদায় করতে হয় বলে সময়কে শিথিল করা যায় না, বরং সব সময় নামাজের আহ্বানে সাড়া দেওয়ার জন্য মুমিন ব্যক্তিকে প্রস্তুত থাকতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। অর্থ হলো, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা আয়াত 103। প্রতিদিন 5 বার নির্ধারিত সময়ে জামাতে নামাজ আদায় করা মুমিন বান্দাদের সময়নিষ্ঠ হতে এবং সময়ের প্রতি গুরুত্ব উপলব্ধি করতে উদ্বুদ্ধ করে। কারণে তিনি সময় নষ্ট করে না। সমাজে অপরাপর লোকদের সাথে সময় মতো কর্তব্য কাজে অভ্যস্ত হন। এতে সে জীবনের সব কাজে সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল হয়ে ওঠে। আজকের শিশু আগামী দিনের জাতির কর্ণধার। প্রত্যেক মুসলিম দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে সময়নিষ্ঠ এবং কর্তব্যপরায়ণ হলে সে অবশ্যই একটি জাতির অমূল্য সম্পদ, মানব সম্পদে পরিণত হবে। সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে একজন মুসলিম তার কর্মস্থলে যথাসময়ে কর্তব্য পালনের শিক্ষা গ্রহণ করবে। সে কোনো কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবে না, বরং যথাসময়ে কঠোর পরিশ্রমে এই কাজ সম্পন্ন করবে। দেশের শ্রেণীবিভাগ কঠোর নিয়মানুবর্তিতার দিকে মনোনিবেশ করে। এই বিভাগে কর্মরত সৈনিকগণকে নির্ধারিত সময়ে বিউগল বেজে উঠলে শয্যা ত্যাগ করে, ইউনিফর্ম পরিধান করে নির্দিষ্ট প্রশিক্ষণ বা কাজে অংশগ্রহণ করতে হয়। দেশ রক্ষা, শত্রুদের সম্ভাব্য আক্রমণের মোকাবিলার জন্যই সৈন্যদেরকে এরূপ শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা শিক্ষা দেওয়া হয়ে থাকে। অথচ তাদের জীবনে এরূপ দুঃসময় নাও আসতে পারে, কিন্তু মুসলিমগণ অবিরত তাদের কর্তব্য পালনে নিয়োজিত।
তাদের চারিদিকে এড়িয়ে থাকা, ছড়িয়ে থাকা অসৎ অশুভ শক্তির বিরুদ্ধে তাদের সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে। মহান আল্লাহ দৈনিক 5 বার তার মুমিন বান্দাকে আযানের মাধ্যমে নামাজের আহ্বান জানান। এই আহ্বানে আল্লাহর সৈনিকগণ দৌড়ে আসবে এবং প্রমাণ করবে যে সব সময় সকল অবস্থায় তারা আল্লাহর হুকুম পালনে প্রস্তুত। এই শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো সামান্য বক্তৃতাই মানুষের জীবনে সম্মান বাড়ায়। এই বিষয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে বিতর্কের আয়োজন করবে। কেমন? পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব শৃঙ্খলা নিয়ে। তো আজকে পর্যন্তই। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।